नमस्कार बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब खास्ता मुचमुचे मजादार पटल बिस्कुट। मात्र एकटा डिम दिए तोमरा एरकम मजार पटल बिस्कुट बाड़ीतेई तैरी करते पारबे और सबार मन जय करते पारबे। बाड़ीते जदि हठात् करे अतिथि आसे ताहले झटपट 10 मिनिटेर मধ্যে এই बिस्कुटटा बानिये चायेर साथे परिवेशन करते पारबे और एटा स्टोर करते पारबे बेश किछुदिन, प्राय 3 থেকে 4 मास। आशा करछि आजकेर रेसिपिटाও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি। बिस्कुट बानानोर जोन्नो सबार प्रथमे आमी नियेछि एकटा डिम। डिमटाके एखन एकटा मिक्सिंग बोलेर मধ্যে फाटिये निচ্ছি, साथे दिये दिচ্ছি 1 কাপ চিনি। ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটাতে থাকতে হবে। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। এখন তেলটাকেও এই মিশ্রণের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। मिश्रणटा आमादेर एकेबारे रेडी। এখন লাগবে আমাদের আটা। এখানে ছোট কাপের 2 কাপ আটা প্রথমে আমি দিয়ে নিচ্ছি আর সাথেই দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচের থেকেও একটু কম। এখন ব্যাটারের সাথে আটা খুব ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আটা দিয়ে বিস্কুটগুলো বানাবো, তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বিস্কুটগুলো বানাতে পারবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটা ভালো করে এবার হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে আটার পরিমাপটা বলা যাবে না, মোটামুটি একটা ডো তৈরি করতে যতটুকু আটা লাগবে ততটুকুই আটা এখানে দিয়ে দিতে হবে। তো ধীরে ধীরে আমি একটা ডো তৈরি করে নিয়েছি মেখে, একেবারে শক্ত না আর একদম নরমও না, এরকম একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমরা কিচেন স্ল্যাবের পরে রেখে একটু লম্বা করে নেব। বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করবে, ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আমি ডোটাকে এরকম লম্বা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সমান মাপের করে আমরা লেচি কেটে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা বিস্কুট কিন্তু সমান মাপের হয় আর অল্প অল্প করে ডো নিয়ে বানাতে গেলে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। এর জন্য এইভাবে চাকু দিয়ে কেটে নেওয়াই ভালো। তো আমি চাকু দিয়ে সমান মাপের করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা করে নেব। লম্বা করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে দাগ টেনে টেনে একটা ডিজাইন করে দিচ্ছি। ঠিক এইভাবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো বন্ধুরা এখন একে একে প্রত্যেকটি বিস্কুট আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে এরকম হাতের মধ্যে করে লম্বা করে তারপরে একটু চাপ দিয়ে চ্যাপটা করে চাকু দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে একে একে সবকটি বিস্কুট আমি আগে তৈরি করে নিয়েছি। তো চলো এখন বিস্কুটগুলো ভেজে ফেলবো। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এই হালকা গরম তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু বিস্কুটগুলো ভাজলে চলবে না, লো ফ্লেমেই বিস্কুটগুলো ভাজতে হবে আর খুব বেশি গরম তেলেও বিস্কুটগুলো দেবে না। একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে আর নিচে থেকেই বিস্কুটগুলো ভেসে উঠেছে দেখতেই পাচ্ছ। তো একটা পাশ আমি এইভাবে উল্টে দিচ্ছি, আবারও 3-4 মিনিট পরে আর একটা পাশ উল্টে দিচ্ছি। আর লো ফ্লেমে বিস্কুটগুলো ভাজতে একটু সময় লাগে, তো মোটামুটি 8 মিনিটের মধ্যে বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে। তো সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তেল ঝরিয়ে বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব।
আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে। তো দেখো, সমস্ত বিস্কুটগুলো আমি তুলে নিয়েছি। এখন যে বাকি তেলটা রয়েছে, বাকি তেলের মধ্যে আমরা দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হলে একদম খাস্তা মুচমুচে হয়ে যায়। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো একেবারে পটলের মতো দেখতে বলে আমি এর নাম পটল বিস্কুট দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিয়ে নেবে। এই দেখো, এখন একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছো যে বিস্কুটগুলো কতটা পরিমাণে খাস্তা মুচমুচে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।